মুটকি তুমকি ঝুমকি মুমকি তোমরা মানবে। যদি মনে করি ফুরফুরার হুজুররা এই ক্যানিং এ ভাঙরে আসবে, খাওয়া হবে না। এই কার গাড়ি তারা তারা ওকে তারা তারাও তারা জায়গা পাইনি, সেখানে গেছে। দেখ কেউ বলেছে মনে হয় যে সরাবিনী গাড়ি ওখানে আওয়াজ দিয়ে কেউ শিখিয়ে দিয়েছে। দেখা বুঝতে পারছেন না, জুলুমের তো অভাব নেই। রকমের জুলুম, হজ করতে গেলে মাইকে কারেন্টের মেনে ফেলে দেয়, আছে না? না, কথা বলো। সেই হজ করছে দেখ মেনে ফেলে গিয়ে দেখে মেনে ফেলে দিয়েছে। কথা বুঝতে পারেন না? এইভাবে হয় নাকি? আরে জোর করে নিজের বিবির মন দখল করা যাবে না। জোর করে নিজের বউ তার মন দখল করা যাবে না। আর মোহাব্বত করলে গোটা দুনিয়া দখল করা যাবে। জোরে হবে না? আপনারা ঠিক আছেন? আমি জোরে শুনতে চেয়েছি। আপনারা ঠিক আছেন তো? মোহাব্বত কমে যায় না তো? মোহাব্বত কমাও। কার পিছনে ঘুরবে? বিড়ি করে মাতালের পিছনে? কার পিছনে ঘুরবে? বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, চোর, চিটিংবাজ, রাম শ্যাম যদু মধু হরিপদ নরেন সুরেন মোহন হেমন্ত লক্ষণ শম্ভু, কার পিছনে ঘুরবি? আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত আছে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়ায় বিড়িখোর, দাড়ি চাঁচা, বুঝতে পারেন কি বলছি? আজকাল তো মওলানাগুলো সব দাড়ি চাচ্ছে। কথা বুঝতে পারেন না? খারাপ মওলানাগুলো দাড়ি চাচ্ছে, দুকিরাজ করলে মওলানা হয়ে যেত। মওলানা কুজো কথা বুঝতে পারিনি? শুনতে পারিনি বলছি? কুজো ও সব লেগে উচ্ছিত মওলানা দুকিরাজ করলে মওলানা। আরে মওলানা করতে গেলে 17টা বছর পিছনটা ঢাকাতে হবে টেবিলে, তারপরে মওলানা। মওলানা হচ্ছে দুকিরাজ করলে। আজে বাজে আমার কি মনে হয় জানো? ঘরে বসে বসে দরজা জানালা দিয়ে বসে বসে কাঁদি, জানিস? হ্যাঁ চাচা, বিশ্বাস করে মাঝে মাঝে মনে হয় কাঁদি বসে বসে। কি রে আবার কত ডান্ডা লাগাবি? মওলানা তার 3 দিন বাদে পুজোর ফিতে কাটছে। কথা বোঝেন না? তার কদিন কদিন কপালে তিলক নিয়ে ঢোল নিয়ে তারানা করছে। মওলানা গো, মওলানা। আর একটা বেঈমান কলকাতাতে বেঈমান আছে, লাগবে ওই একটা কাফের পুজো কমিটির সেক্রেটারি, একটা কাফের। আমি কাফের বলে দেব। হ্যাঁ, ওই কাফেরটা বলেছিল ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলছে ইসলাম মানে শান্তি আছে। জোরে কো, নবী বলছে ইসলাম মানে শান্তি, আর ওই কাফেরটা বলছে ইসলামে অশান্তি আছে। এখানে নবীর কথাকে অস্বীকার করার জন্য বেটা কাফের হয়ে গেছে। পৃথিবীর কারো ক্ষমতা নেওয়া কত করতে পারে? মায়ের দুধ খেয়ে আয় আমার আয় বসে আছে, আয় না। চুনের পানি খেয়ে জিনি মানা করছে। চুনের পানিও সাদা আর দুধও সাদা। চুনে পানি খেয়েছে, দুধ খেয়েছে। গোটা এলাকাটাকে খেলো, ক্যানিং থেকে ভাঙর থেকে সব খেয়ে এবার আলিয়া মাদ্রাসায় দায়িত্ব দিয়েছে, মাদ্রাসাটায়
মৌলানা দায়িত্ব দিয়েছে, মৌলানা দায়িত্ব দিয়েছে। আপনারা ঠিক আছেন তো? এই যুবকগুলো তোমরা ঠিক আছে তো? মোহাম্মদ কমে না তো? মোহাম্মদ এমন রাখবে দুনিয়া তো এইখানে আছি, খোদার কসম আল্লাহ চাইলে কিয়ামতের দিনে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডা দিয়ে থাকবো। জোরে বলো, আরো জোরে বলো। চা একটু খাবো, আপনার কারো প্রবলেম নেই তো? আপনারা তো শুকিয়ে আছেন, খানলে চা চা খাই একটু, চাচা রাস্তায় খুব কুয়াশা পড়েছে। 3-4 দিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পেরেছে। গাড়ি খুব স্পিড চলে, বুঝতে পারছেন না? 25 মিনিটে ঢুকলাম তো, এই 7 মিনিট কুয়াশার মধ্যে। কিসের মধ্যে? কুয়াশার মধ্যে। আর কুয়াশা না থাকলে 14 মিনিট 15 মিনিট গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি ঘুমিয়ে পড়েছি না, বুঝতে পারি না। দেখি কাঁপছে, মরণ যদি তোর কথা বলো। আরে অ্যাক্সিডেন্ট করে মরলে তো শহীদের দরজা পাওয়া যাবে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে চ হোটেলে দাঁড় করা, বলছি হোটেলে দাঁড় করে খাওয়া দাওয়া করে সেটে খা, সেটে খেয়ে। জি জি, আল্লাহ আমাদের হেফাজত। যুবক বলে বলবো, নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় লোক হও। দেখতে পাবেন কি চলছে পশ্চিম বাংলা, হালটা দিন দিন খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? কথা বলো, খারাপ হচ্ছে। হরিণঘাটার একটা এমএলএ, তার নাম অসীম। জোরে বলো, অসীম শয়তান। জোরে বলো অসীম। এখানকার লোকগুলোকে শয়তানকে শয়তান বলতে অসুবিধা হচ্ছে নাকি? দাঁড়ি চাচাকে কি আল্লাহ ওলি বলবে? দাঁড়ি চাচাকে দাঁড়ি চাচা বলবে, নামাজিকে জোরে বলো নামাজি বলবে, রোজাদারকে জোরে বলো রোজাদার বলবে, সুদ করে আল্লাহ ওলি বলবে। কথা বলে দেখেন, হ্যাঁ আবার বললো তো আবার রাগ হবে। জান্নাতি লোককে জান্নাতি বলে রাগ হবে, আবার জাহান্নামী লোককে জাহান্নামে কুকুর বলে অসুবিধা আছে। আমি বলেছি না তোর আমার পিছনে লাগবে নি, বলেছি না আমি এখনো শুরু করিনি। আমাকে যদি খেঁচায়, আমাকে খেপায়, আমি এইখানে জায়গা কিনবো। কথা বুঝতে পেরেছি? এইখানে জায়গা কিনবো, কিনে মাসে মাসে একটা মিলাদ দেবো, জেকেরের মাহফিল। কোন মাসে মেদিনীপুর থেকে রুরান ভাইকে নিয়ে আসবো, কোন মাসে আব্বা আসবে, কোন মাসে আব্বাস ভাই আসবে। অসুবিধা আছে নাকি ভাই? তোর ক্ষমতাকে আটকে দিবি, আমাকে আটকানা দেখি। জায়গা খুঁজছি, অলরেডি খুঁজছি, বোদরা থেকে নিয়ে এই দিকটায় কি বোদরা থেকে ঘটবো, ওই দিকটায় খুঁজছি, যাওয়া পাইনি। একটা পেলাম কাগজ ডিসপিউট, একটা পেয়েছিলাম বোদরা থেকে, যেখানে ওই ইটভাটা আছে ওর পাশটা পেলাম, দেখলাম কাগজটা ডিসপিউট জায়গা লোক লিখেছে, ভালো জায়গা। দেখ কর খানকা কর, চলে আয় এলাকা ছেড়ে খায়, শুধু খেয়ে যা। আর দুনিয়ার লোক জানে ইসাক সিদ্দিক খাওয়াতে কোনো অসুবিধা করে। তুমি যদি আমার জমিতে যদি আল দিতে আসো, আমি তোমার পাকা ধানে মই দিয়ে দেব। পরিষ্কার খোলাখুলি হুমকি চুমকি হয়ে রেখে দিয়ে কটা বেরিয়েছে, তাদের সব নাম লিস্ট করা আছে, একদম নাম লিস্ট করা আছে। এই কম বক্তা কটা জলসা কেটেছে, এই বেদিনটা কটা কেটেছে, এই বেনামাজে কটা কেটেছে, এই হারামখোরটা কটা কেটেছে, এই দাঁড়ি চাচাটা কটা কেটেছে। বুঝতে বলছি, এই দাঁড়িয়ে মোটা লোকটা কটা কেটেছে, সব নাম লিস্ট করা আছে।
খুদা যদি সুযোগ দেয় কড়াই ঘন্টায় হিসাবের দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? আমি ওপেন বলছি, মিডিয়া হিসাব বুঝুন, হিসাব বুঝুন, দিন আল্লাহ দেবে না দেবে। জোরে বলো। আবু জেহেল খুব লেগেছিল নবীর পিছনে, খুব লেগেছিল। আবু জেহেল ভেবেছিল ব্যাস আব্দুল্লাহ মোহাম্মদের ঘরে ঢুকে যাবে, মোহাম্মদ আর বেরোতে পারবে। যত দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে অত্যাচার আবু জেহেলের বাড়ছে। আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, কিন্তু মদিনা শরীফের থেকে আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবী বিজয় দিয়ে দিল। জোরে হবে। জিন্দাবাদ। দেখতে পাওনি হই হই করছো, মাথায় রেখে দিও ছেলে, বেশি হেসুনি, দাঁত পেটে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে দাঁত। দেখতে পাচ্ছেন কি চলছে? একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, দাড়ি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো, টুপি ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হতো, আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হলো। এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর একটা বেরিয়েছে নদিয়া, নদিয়া অসীম চিল্লে বল। ওই বেঈমান বলেছে কুরআন শরীফ ধরে টানাটানি, ওই বেঈমান বলে মুসলমানদের আসল কুরআন পুড়ে গেছে উহুদের যুদ্ধে। আর বর্তমান যে কোরআনটা হচ্ছে 26টা শয়তান মিলে ওই কোরআনটা লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। আর আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? বেশি মরে আছে না? মরে গেলে খবর পেলাম তো, কোমায় চলে গেছে, কোমায়। কথা বুঝতে পারেন? আর আমাদের সেই আরেকটা সাধারণ সম্পাদক সে কোথা ভাই? হ্যাঁ, কথা বুঝতে পারেন? এত বড় বড় মুসলমান নেতা, হুমির নেতাগুলো চুপ করে কত খেয়েছিস রে? এই হারাম করে কত খেয়েছিস? সে কুরআন কথা বললো, একটা কারো মুখে কথা আছে, কথা বলো আছে, তার মানে বোঝা যাচ্ছে ওদের সামনে কুরআন চলে যায়, চলে যাক, যেন দল না চলে যায়। ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? ও সাহস করে হয়, জিভ থেকে টেনে ছিঁড়ে ফেলার দরকার আছে না? জোরে বল। ও সাহস করে হয় আমার কুরআন লে কথা বলা, তুই তোর গীতালে কথা বলে গিয়ে যা আমরা দেখতে। জোরে বলো। তুই তোর মহাভারত কথা বলে যা, আমরা দেখতে যাবো না। তুই তো রামায়ণের কথা বলে যা, আমরা দেখতে যাবো না। কে সাহস দিয়েছে? আমি তো বলে দিই, যেখানে দেখবি সেখানেই মারবি। এই কথা বোঝা যাচ্ছে? সৌদি আরবে গিয়ে আমরা কাকে পাথর ছুরি, কাকে? জোরে বলো। শয়তানকে পাথরে মারি। আর পশ্চিম বাংলায় বেরিয়েছে একটা, পাথর মারার দরকার আছে না? জোরে বলো। আমি জানি আমার নামে আরো 2-3টা ধারা এসে আমার বয়ে গেছে, আমি জানি। কটা আসবে, কটা আসবে, কথা বুঝতে পারো? যদি পাথর মারতে গিয়ে যদি ধরা পড়ে জনরোষে মারা যাস, খোদার কসম বলছে আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে, দেবে, দেবে। জোরে বলো। সহজ? এত বড় জবানের তেজ। এখন সে বহল থেকে রাস্তায় ঘুরছে, পুলিশটাকে অ্যারেস্ট করেছে। এই কথা বলে গেল, করবে কি করে? ওরা করবে কি করে? হ্যাঁ, করবে কি করে? ওদের মধ্যে ভিখারি পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, হারাম খেয়ে খেয়ে পেটগুলো করে দেখেন, রাস্তায় শুধু হাত পা দাঁড়িয়ে আছে টাকা দেখতে পাওনি? হই 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 করছি ছেলেগুলো